মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে সর্বদাই একটা সীমা থাকে, যেই সীমাটা আমাদের সবাই রাখা উচিত। এই সীমাটা থাকলেই আমরা যে কোনো জিনিস সহজেই মেনে নিতে পারি। যে জিনিসটা আমরা মন থেকে মানতে পারি সেই জিনিসটাই কিন্তু আমরা মানিয়ে নিতে পারি, আর যে জিনিসটা আমরা মন থেকে কখনো মানতে পারি না সেই জিনিসটা মানিয়ে নিতে অনেকটা কষ্ট হয়। ইভেন কিছু কিছু সময় সেই জিনিসটা আমরা মন থেকে মানতেও চাই না। তাই এই পার্থক্যটা সবসময় থেকেই যায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে মঙ্গলবার, আর এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারা শুরু করে দিয়েছিলাম। প্রত্যেক দিনের নিয়ম একই কাজ, একই কর্ম, একই লাইফস্টাইল, তার মধ্যে কোনো রকম চেঞ্জিং আসে না। আমরা সবাই মাঝে মধ্যে এই চেঞ্জিংটা চাই, কিন্তু কিছু কিছু সময় এই চেঞ্জিংটা না আসাটাই ভালো। একটা ডেলি লাইফের মধ্যে হঠাৎ করে যদি চেঞ্জিং কোনো কিছু আসে, তাহলে সেটা কিছু কিছু সময় প্রবলেম ক্রিয়েট করে। আমরা একটা চেনা রাস্তা যেমন গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে যাই, হঠাৎ করেই সেই চেনা রাস্তার মধ্যে কোনো কিছু নতুন যদি উৎপন্ন হয়ে যায়, তখন কিন্তু সেই রাস্তাটা যেতে অনেকটাই অসুবিধা হয়। ঠিক তেমনই আমাদের চেনা জীবনের মধ্যে হঠাৎ করে কিছু যদি অন্যরকম কিছু ঘটে যায়, তাহলে সেই রাস্তাটাও বা সেই জীবনটাও অনেকটা পরিবর্তন হয়ে যায়। তাই চেনা রাস্তা চেনাভাবে যাওয়াটাই সহজ বলেই মনে হয়। সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো সারা হয়ে গেলে বাসি ঘরটা মুছে নিয়েছিলাম। বাসি ঘর মুছে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতেই টিফিনটাও খেয়ে নিয়েছিলাম। একসঙ্গে এত কাজ সকালবেলাটায় থাকে যে বিকালবেলাটায় কোনো রকম কাজ থাকেই না। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি বিকালে সেরকম কোনো কাজ রাখি না। সারাদিন কাজের পর আর ইচ্ছে হয় না বিকালে কোনো রকম কাজ করি বা কিছু। এটা আমার বরাবরই একটা অভ্যাসই দাঁড়িয়ে গেছে। বিকালের জন্য আমি সেরকম একটা কোনো কাজই রাখি না। যতটা চেষ্টা করি দিনের আলোতেই কাজটা কমপ্লিট করে নেওয়ার, আর বিশেষ করে সকালের দিকেই কাজগুলো শুরু করে দিই। একটা মানুষের জীবনচক্রের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে সব কিছুই চেঞ্জ হয়। কখনো কেউ আমাদের খুব কাছে আসে, ভালোবাসা দেয়, আমাদের পাশে সব সময় থাকে, সুখ দুঃখে আমাদের সঙ্গে সামিল হয়। কিন্তু প্রকৃতির নিয়মে একবার না একবার সেই মানুষগুলো আমাদের থেকে দূরে সরে যায়। অনেকটা সময় পর্যন্ত আমাদের একা থাকতে হয়। এই পৃথিবীতে চিরস্থায়ী কোনো কিছুই নেই। যেটা উৎপন্ন হয় সেটা কখনো না কখনো ঠিক শেষও হয়ে যায়। এইরকমভাবেই প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী পৃথিবীর এই চক্রের মধ্যে ঘুরেই যাচ্ছে। জগতে কোনো কিছুরই অস্তিত্ব বেশি দিন থাকে না। একটা টাইম পর্যন্ত সেই জিনিসটার অস্তিত্ব থাকে, আর সেই টাইমটা পেরিয়ে গেলে সেই অস্তিত্বটাও কোথাও না কোথাও হারিয়ে যায়। শাক ভাজাটা হয়ে গেলে তারপর আমি কড়াটা পরিষ্কার করে পাস্তা বসিয়ে দিয়েছিলাম। ওভেনের এক সাইডে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে আমি সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম। কড়ার তেল গরম হলেই তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা সব দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভাজতে শুরু করে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই ম্যাগি মশলা দিয়ে তারপর আমি পাস্তাটা দিয়ে দেব। এদিকে যতক্ষণ পাস্তাটা করছিলাম, ওদিকে ভাতটাও আমার মোটামুটি একটা ফুট হয়ে গেছিল। ভাতটা একটা ফুট হয়ে গেলে ভাতটা
গ্যাসটা ওভেনটা আমি বন্ধ করেই রেখেছিলাম। তার মধ্যে আমার পাস্তাটাও মোটামুটি হয়ে এসেছিল। শাক ভাজা হয়ে যাওয়াতে একটা রান্না কমপ্লিট। তারপর পাস্তাটা হয়ে গেলে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আজকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। মায়া আর ইগো এমন জিনিস যেটা বলতে পারো একে অপরের পরিপূরক। মায়ায় পড়ে অনেকে ইগোটা ভুলে যায়, আবার অনেকে এই ইগোয় পড়ে একটা মানুষের বা কোনো কিছুর মায়া সেটাই ভুলে যায়। কখনো কখনো ইগোর জন্য কোনো কোনো সম্পর্ক যেমন ভেঙে চুরমার হয়ে যায়, আবার কখনো কখনো মায়ার জন্যই সেই সম্পর্কগুলো জোড়া লেগে যায়। তাই সম্পর্কে থাকতে গেলে ইগোটা সরিয়ে মায়ার বদলে বাঁধতে হয়। ইগো আসলে সব কিছুই শেষ করে দিয়ে যায়, কিন্তু মায়াতে শুধুমাত্র নিজে ছাড়া আর কোনো কিছুই কখনো শেষ হয় না। মায়াতে আমরা নিজেকে কষ্ট দিতে পারি, কিন্তু যেই জিনিসটা বা যার জন্য আমরা মায়ায় পড়ে আছি তাকে কখনোই কষ্ট দিতে বা সে কষ্ট পাচ্ছে সেটা নিজের চোখে দেখতে পারি না। কিন্তু ইগোর বশে আমরা সেই মানুষটার কষ্ট নিজের হাতেই দিয়ে থাকি। ইগো সবথেকে বড় শত্রু আমাদের। ইগো একটা জীবনে আসা মানে সব কিছুই শেষ করে দিতে বেশিক্ষণ সময় নেয় না। পাস্তা রান্না হয়ে গেলে তারপর আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে সকাল থেকেই বেশ ঠান্ডাটা লাগছিল, যার ফলে আমি চাদরটা একদমই কাছছাড়া করিনি। শুধুমাত্র ঘর মোছার সময় একটু চাদরটা সরিয়ে রেখেছিলাম, কারণ ঘর মুছতে মুছতে গায়ে চাদর দিয়ে রাখলে ভীষণ প্রবলেম হয়। আমরা যদি কারোর মাধ্যমে কখনো ঠকে থাকি তাহলে সেও একদিন না একদিন ঠিক ঠকবে। হয়তো আমরা যেরমভাবে ঠকেছি বা আমাদের যেরমভাবে ঠকিয়েছে সেরমভাবে না হলেও অন্যভাবে হলেও তাকেও কখনো না কখনো ঠকতে হবে। পৃথিবীটা পুরোপুরি গোল, আর এখানে কেউ যদি ভুল করে তার শাস্তি তাকে এখানেই পেতে হবে, আর কেউ যদি ভালো কাজ করে তার ভালো ফলটাও সে এখানেই পেয়ে যাবে। মানুষের কর্মের ফল মানুষকেই ভোগ করতে হয়। এমন না যে তুমি কর্ম কিছু করে যাবে তার ফলটা অন্য কেউ পাবে। যে যার কর্ম সে তার ফল ঠিক হাতে নাতেই পেয়ে যায়। তাই সর্বদা ভালো কাজ করাই উচিত আমাদের। ভালো কাজ করলে জীবনে ভালো ফলই পাওয়া যায়। কারোর বিপদ চাইলে সেই বিপদটা ঘুরে আসতে বেশিক্ষণ সময় নেয় না। হয়তো সেরমভাবে না হলেও অন্য কোনোভাবে সেই বিপদটা ঠিক আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে। তরকারিটা করতে করতে দেখলাম ভাতটা হয়ে গেছিল, তাই গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে ভাতটার ফ্যানটাও ঝেড়ে নিয়েছিলাম। ভাত হচ্ছে এমন, একটু যদি নরম হয়ে যায় তখন আর খেতে সেরম ভালো লাগে না। ভাতটাও ঠিক দেখে তবেই করতে হয়। ভাতের ফ্যানটা ঝাড়তে বসিয়ে দিয়ে তারপর আমি তরকারিটাও করে নিয়েছিলাম। ফুলকপি আর আলু দিয়ে মাছের এই ঝোলটা আগে আমি একদমই প্লেনভাবে করতাম, কিন্তু এখন সেই ঝোলের মধ্যে অল্প একটু পেঁয়াজ বাটা দিতে বেশ টেস্টটা অন্যরকমই লাগে। এই মাছের ঝোলটাও তোমরা একবার করে দেখবে, আশা করি ভালো লাগবে। মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এসে তারপর আমি ভাতটা আর মশলাগুলো সব ঘরে গুছিয়ে এসেছিলাম। একটা একটা করে কাজ কমপ্লিট করে রাখছিলাম, যাতে রান্নাটা হয়ে গেলেই বাকি কাজগুলো সব শেষ করে নিতে পারি। তরকারি রান্না হয়ে গেলে তরকারিটাও ঘরে রেখে এসেছিলাম, আর তারপর
গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। বন্ধুরা, আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজ ব্লগটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেল আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। নিজের ফ্যামিলির সঙ্গে অনেক ভালো ভালো সময় তোমরা কাটাও।